হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। তো জলপাইয়ের আচারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জলপাই। তো আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে চারপাশ থেকে একটু করে কেটে নিয়েছি। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমি একটু পরিমাণে বেশি দিচ্ছি, কারণ আমি আচারটাকে তেলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর আমি 1 চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিয়ে দেব 5-6টি শুকনো মরিচ, দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে থেকে যখন একটি স্মেল বের হবে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন কুচি। আদা রসুনটাকে আমি একটু পাটায় থেতলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা সরিষা বাটা, দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এই পর্যায়ে আমি কিছুটা ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1.5 চা চামচ চিলি ফ্লেক্স বা টালা শুকনা মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এরপর চিনিটাকে আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব জলপাইগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে আচারটাকে তৈরি করে নেব। তো যারা বেশি দিন সংরক্ষণ করতে চান তারা একটু বেশি করে জাল করে নিতে পারেন। তো জলপাইটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আচারটাকে অনবরত নেড়েচেড়ে তারপরে তৈরি করে নিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। তো আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে আচারটাকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তো এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আচারটাকে কাচের বয়ামে করে সংরক্ষণ করব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ একটি আচারের রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।